আজকে স্কুলে মারপিট করলাম, ছোটাছুটি করলাম। হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে ছেলের স্কুল খুলেছে। ঘড়িতে এখন সকাল 5:37। আমি অবশ্য উঠেছি 5টার সময়, কিন্তু যখন আমি ঘুম থেকে উঠলাম তখন বাইরেটা এত অন্ধকার ছিল, আমার মনে হচ্ছিল যেন আবার একবার ঘুমিয়ে পড়ি। এখনও দেখুন 5:40 মতন বেজে গেছে, এখনও দিনের আলো ঠিকঠাক ফোটেনি, তাই শহরের সমস্ত লাইটগুলো এখনও বন্ধ হয়নি। তবে ওই 20 মিনিট আধ ঘন্টা পরই চারিদিক সমস্ত পরিষ্কার হয়ে যাবে। পাক্কা 2 মাস স্কুল বন্ধ ছিল, সমস্ত অভ্যেস বিগড়ে গেছে। আমার নিজেরই আজকে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করছিল না সকালে। তো ওরা তো সবাই বাচ্চা, আজকে যে বাচ্চাগুলো কি করবে কে জানে। 2-4 দিন এখনও সময় লাগবে ওই পুরনো অভ্যেসে ফিরে যেতে। চলুন ভেতরে যাই, ছেলেকে ঘুম থেকে তুলি আর ওর ব্রেকফাস্টটাও রেডি করি। কেলগসের এই চকো পপসটা ও কোনো দিন দুধের সঙ্গে মিশিয়ে খায়, আবার কোনো দিন সাইডে শুকনো নেয়। আর দুধটা যদি না খেতে চায় তখন আমি ওকে হরলিক্স দিয়ে দিই। 10টার দিকে স্কুলে একটা শর্ট ব্রেক থাকে, তখনকার জন্য একটু হালকা কিছুই দিই। আজকে যেরকম ফল দিয়েছি, আর যেদিন সকালে ভারী কিছু খেয়ে যেতে চায় না সেদিনকে শর্ট ব্রেকের জন্য ভারী কিছু দিই, আর এর সঙ্গে লাঞ্চ দিয়ে দিলাম। ছেলেও স্নান টান করে ইউনিফর্ম পরে মোটামুটি রেডি। ওর ব্যাগটা আজকে যা ভারী হয়েছে না, 2 মাস ছুটি ছিল বলে স্কুলের সমস্ত খাতা ডিকশনারি এগুলো বাড়ি নিয়ে এসেছিল, আজকে আবার সেসব ফেরত নিয়ে যাচ্ছে, তারপর গিয়ে স্কুলের লকারে রাখবে। আর এই ব্যাগটাই আলাদা করে লাঞ্চটা আর শর্ট ব্রেকে যে টিফিনটা সেটা ভরে দিয়েছি। স্কুল খোলার চিন্তায় সকালবেলায় 1-2বার ডাকার পরই ঘুম থেকে উঠে পড়েছিল, আবার দেখুন রেডি হয়ে আবার ঘুমিয়ে পড়েছে। স্কুল বাস আসার টাইম এখনও হয়নি, সেজন্য বললাম একটু বসতে, কখন দেখছি ওই ফাঁকে ঘুমিয়ে গেছে। যখন স্কুলটা বন্ধ থাকে তখন মনে হয় কবে যে স্কুলটা খুলবে, আবার যখন বাচ্চারা স্কুলে চলে যায় তখন ঘরটা এত খালি খালি লাগে, মনে হয় কখন আবার স্কুল থেকে বাড়ি ফিরবে। একটা নিউজে দেখলাম গরমের ছুটির পর আজকেই দুবাইতে সমস্ত স্কুলগুলো খুলেছে। এই যে ছেলের স্কুলের বাসটা এলো, এর আগে পরে অনেকগুলো স্কুলের বাস দাঁড়িয়ে রয়েছে অন্যান্য স্কুলে। এই বিল্ডিংয়ে আরও যে সমস্ত বাচ্চারা সবাই আছে তাদের এক একজনের তো এক এক রকম স্কুল, তাই সব আলাদা আলাদা স্কুলের বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। আমার ছেলে এদিকে বাসে উঠেছে, এবার আবার ঘুমিয়ে পড়বে। এখানকার স্কুল বাসগুলোয় অবশ্য সিট বেল্ট লাগানো থাকে, ঘুমিয়ে গেলেও অসুবিধে কিছু হয় না। আর একটা জিনিস লক্ষ্য করেছি, সিট বেল্ট না লাগানো অবধি বাসটা কিন্তু কিছুতেই ছাড়ে না। আমার ছেলে সিট বেল্ট লাগানো হলো, তারপর বাসটা ছাড়লো। হাজব্যান্ডও অফিসের জন্য বেরিয়ে গেছে, ঘরটা আজকে কেমন যেন খালি খালি লাগছে। কালকে ভালো করে বাজার হাট করা হয়েছে, তাই জিনিসপত্রগুলো আজকে একটু ভালো করে গুছিয়ে রাখছি। কোনো এক সপ্তাহে যদি বেশি বেশি করে একটু জিনিস কিনে নিয়ে আসি, তাহলে দেখেছি পরের সপ্তাহে আর সেরকমভাবে যেতে হয় না, তখন সামনের ওই সুপার মার্কেটগুলোর থেকে টুকটাক জিনিস এনেই চালিয়ে নেওয়া যায়। কিছু ফল বাইরে রাখলাম রোজ খাবার মতন, আর বাকি যেগুলো সেগুলো সমস্ত ফ্রিজে ভালো করে রেখে দেবো। আমার ফ্রিজে রান্না করা খাবার দাবার খুব একটা থাকে না সেরকমভাবে, 3 জনের জন্য যতটুকু দরকার সেই পরিমাণেই রান্না করি। ফ্রিজটা সারা সপ্তাহের এই কাঁচা জিনিসেই ভরে থাকে। বেশ কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাড়িতে খুব ছোট ছোট পোকা হচ্ছে, যার জন্য এই ইনসেক্ট ট্র্যাপটা লাগিয়েছিলাম। এখন দেখছি প্রচুর পোকা এখানে আটকে গেছে। এই বড় রোলটা থেকে ছোট ছোট পিস করে বেশ কয়েক জায়গায় লাগিয়েছিলাম, যেখানে যেখানে বেশি পোকাগুলো হচ্ছিল। দেখুন কত পোকা আটকেছে। আমি প্রথমে ভেবেছিলাম কি জানি হয়তো কাজ করবে কি করবে না এই জিনিসটা, এখন দেখছি এটা ভালোই কাজ দিয়েছে। আর বাড়ির ভেতরে আর পোকাগুলোকে দেখতেও পাচ্ছি না সেরকমভাবে। এগুলো আর কিছুদিন থাক, তারপর সরিয়ে ফেলবো। আজকে আইসক্রিম খেলে স্কুলে? কিরকম লাগলো? কি আইসক্রিম ছিল? দুবাইয়ের কোনো একটা আইসক্রিম কোম্পানি থেকে ওদের স্কুলে আইসক্রিম স্পন্সর করেছিল, সেজন্য আজকে সমস্ত বাচ্চারা ফ্রিতে আইসক্রিম পেয়েছে। দেখি দাঁড়ান, প্রথম দিন স্কুলে কি কি কাজ করেছে একবার জিজ্ঞেস করি। আরবিক ভুলে গেছো? যা, ম্যাম কিছু বলছিল? কি কি করলে আজকে স্কুলে? আজকে স্কুলে মারপিট করলাম, ছোটাছুটি করলাম। মারামারি কেন বলবে? মারামারির মতো সিমিলার কথা এটা। আচ্ছা, তারপর মানে মজা করার। হ্যাঁ, চকলেট খেলাম একজনের কাছ থেকে, মানে কারো বার্থডে ছিল। তারপর অনেক কিছু করলাম। হিন্দিটাও হলো। এ বাবা, আমি 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 এই সাইডের হিন্দিটা আমি জানি না। না ওইগুলো জানার আমি কথা না। এতটা হিন্দি জানি, এই জায়গাটা জানি না। ওটা আস্তে আস্তে শিখে যাবে, কারণ তোমার তো আগে হিন্দি ছিল না, ওটা আস্তে না, আস্তে আমি শিখে যাবে। অ্যালফাবেট গুলো ভুলে গেছি।
সেটা কার দোষ? স্কুল থেকে এসে কিছুক্ষণ বসতে না বসতেই আবার ওর অ্যাবাকাস ক্লাস স্টার্ট হয়ে গেছে। কলকাতায় যতদিন ছিল প্রায় 1 মাস মতন অ্যাবাকাস ক্লাসটা ও অ্যাটেন্ড করতে পারেনি। আসলে আমাদের একটু ভুল হয়েছিল, কারণ ওর অ্যাবাকাসের জিনিসপত্র আমরা তাড়াহুড়োর মাথায় নিয়ে যেতে ভুলে গেছিলাম। আজকে একটু তাড়াতাড়ি করে রাতের খাবার খাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিতে হবে। 2 মাস স্কুল ছুটির পর আজকে সেই সকাল 5:30টায় উঠেছে। আজকে ডিনারে বানাচ্ছি ওটস চিকেন খিচুড়ি। আমরা কলকাতায় এত খাওয়া দাওয়া করেছি, সেই জন্য এখন বেশ কিছুদিন ব্রেকফাস্টে নয়তো ডিনারে এই ওটসই খাবো। ওটসের এই খিচুড়িটা ভীষণ হেলদি, আর তার সঙ্গে সঙ্গে খুব টেস্টিও হয় যেহেতু চিকেনটা দিয়ে দিই, আর তার সঙ্গে অনেক রকম সবজি তো পড়েই। ওটসের এই খিচুড়িটায় বোনলেস চিকেনটাই দিই, তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়। এবার একটু হলুদ আর নুন দিয়ে মাংসটাকে আদা পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে অন্য কোনো মশলা অ্যাড করব না, নুন দিয়ে দিয়েছি, সেই জন্য চিকেন থেকে একটু পরেই জল বেরিয়ে গিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। একটা ঢাকা দিয়ে দিলাম। এই রান্নাটায় চিকেনটা সেদ্ধ হতেই যেটুকু টাইম নেয়, তাছাড়া রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। এই দেখুন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এবারে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, ব্রকলি, বিনস, গাজর আর একটু ক্যাপসিকামও দিয়েছি। আমার ছেলে আবার ক্যাপসিকামটা যদি চোখে দেখে নেয় তাহলে আবার খেতে চায় না। এই যে এই রকম পাঁচমিশালি তরকারি বা খিচুড়ির মধ্যে যদি ক্যাপসিকামটা মিশিয়ে দিই, ও চোখে দেখতে পায় না, গলে যায়, তখনও খেয়ে নেয়। যেন তেন প্রকারের সব রকমের সবজি ও শরীরে ঢোকা নিয়ে দরকার। এদিকে ছেলে জানে যে সে ক্যাপসিকাম খায় না, কিন্তু আমি ওর যে কোনো খাবারে, সেটা খিচুড়ি হোক বা কোনো ধরনের রোল বা এগ ভুর্জি, যে কোনো খাবারেই আমি একটু করে ক্যাপসিকাম দিয়ে দিই। অন্য কিছু খাক আর না খাক, শাক সবজি ফলমূল এগুলো তো খেতে হবে। আর ছেলে যে যে জিনিসগুলো ছোটোর থেকে খেতে পছন্দ করতো না, সেই সব জিনিসগুলো দিয়েই আমি এটা ওটা ওকে মুখরোচক করে বানিয়ে দিতাম। সেই করে করে ও উচ্ছে নিম পাতা থেকে যে কোনো শাক সবজি ও খেতে শিখে গেছে। এবার 3 জনের জন্য বড় চামচের 6 টেবিল চামচ ওটস নিয়ে নিয়েছি। ওটসটা আগে থেকে রোস্ট করে রাখা থাকে আমার। এই খিচুড়িটাতে কিন্তু আমি একদমই চিনি ব্যবহার করিনি, নুনের পরিমাণটা একটু কম রেখেছি। আগে চিকেনগুলোর জন্য একটু নুন দিয়েছিলাম, এবার সবজি আর ওটসের জন্য পরিমাণ মতন নুন দিলাম। এবার জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তবে একটু প্রথমে ঝোলঝোল রাখবো, কারণ জলটা বেশ কিছুক্ষণ পর ওটসটা টেনে নেবে, যার জন্য খিচুড়িটা তখন ড্রাই হয়ে যাবে। এই যে আমাদের আজকের ডিনার ওটস চিকেন খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার সার্ভ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন।